পৌষ পার্বণ উৎসবের দিনে ঘরে ঘরে পিঠে পুলি তৈরির তোড়জোড়, সঙ্গে পেট পুরে খাওয়া দাওয়া। ঘরোয়া উৎসবের আবেশে রাজধানীর আগরতলা সহ গোটা রাজ্যবাসী। পৌষ সংক্রান্তি কিংবা পৌষ পার্বণ, শীতের এই উৎসব মানেই পেট পুরে পায়েস পিঠে পুলি খাওয়া। এক দুদিন আগেই কার্যত ঘরে ঘরে পিঠে পুলি তৈরির প্রস্তুতিটা শুরু হয়ে যায় এবং পৌষ সংক্রান্তির ভোর থেকে এর চূড়ান্ত রূপায়ণ। সে ধারায় রাজধানী আগরতলার বিভিন্ন বাড়িঘরে সকাল থেকে শুরু হয়ে গেছে পিঠে পুলি তৈরি। অতীতের কত নামী পিঠে, সে নাম এবং স্বাদের কিন্তু ফারাক নেই, কিন্তু তৈরির অধিকাংশ উপকরণে ব্যাপক ফারাক। রাজধানী আগরতলায় এখন রসোই ঘর আর নেই, আছে নয়ন জোড়ানো কিচেন, এর মধ্যে মডিউলার কিচেন বনিদীপনা। সুতরাং আগরতলার রসোই ঘরের পরিবর্তে এদিন কিচেনে তৈরি যত সব সুস্বাদু পিঠে পুলি পায়েস, তবে এ সমস্ত পিঠে পুলি তৈরির পাত্রেও আমূল পরিবর্তন। মাটির সরাতে আর এখন পিঠে পুলি তৈরি হয় না, সেই পিঠে পুলি হচ্ছে এখন ননস্টিক কুকওয়্যার বা প্যানে। তবে যারা তৈরিটা করছেন তাদের স্নেহের পরশে তৈরি সেসব পিঠের স্বাদ আজও অতুলনীয়। পিঠে তৈরি ও খাওয়া দাওয়ার ক্ষেত্রে অতীত আর বর্তমানের মধ্যে এই একটা মিল কিন্তু আজও অটুট। সকাল থেকেই দেদার এই সমস্ত পিঠে তৈরি হলো। বাড়ির উঠোনে আলপনা এঁকে সকাল সকাল সূর্যদেবকে পিঠে ভোগ দিয়ে এরপর বাড়ির সদস্যদের এই সুস্বাদু পিঠে প্রাপ্তির সুযোগ এর আগে নয়। তবে এই দিনের পুরো ব্যবস্থা এবং তদারকির ভার গিন্নি মায়ের হাতে, হোক মফস্বল কিংবা রাজধানী আগরতলার। পূর্বপুরুষের সংস্কৃতি অনুসারে পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি সহ অন্যান্য সুস্বাদু অন্ন ব্যঞ্জন রান্নার রীতি রেওয়াজের কথা জানালেন সংশ্লিষ্ট জনৈক গৃহকর্ত্রী। পৌষ মাসের এই সংক্রান্তি আমাদের কাছে খুব জনপ্রিয়, কারণ আমাদের পূর্বপুরুষরাও সেই দিন পালন করত। তা দেখে দেখে আমরাও পালন করি। সেই দিন আমরা নানান পিঠে, নানা রকম রান্না করে পূর্বপুরুষের নামে তা করে তারপরে সবাই মিলে বিকাল বেলা কীর্তনের একটা করে, সেই কীর্তনেও আমরা করি, যোগদান করি। আর ওখানে আলপনা টালপনা সব করি আর কি। এই তো। আর এই পৌষ সংক্রান্তিতে সিদ্ধ পুলি, পাটিসাপটা, চিতল পিঠে, ভাজা পুলি, এত সব নানা ধরনের পিঠে তৈরি করাটা সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা বলে জানালেন অপর এক গৃহবধূ। আর সংক্রান্তি মানেই পিঠে পুলির উৎসব। আমরা যেমন ছোটবেলা থেকে দেখে আসছি, আমাদের মা, ঠাকুমা, আমার দিদা সবাইকে দেখতাম এই দিনটাতে, মানে সংক্রান্তির আগের দিন সারাদিন পিঠে নিয়ে খুব একটা ব্যস্ততা, দারুণ একটা সময় কাটতো। তখন বিভিন্ন রকমের পিঠে বানাতো, আমরা খেতাম, খুব মজা করতাম। তো এখন যেহেতু আমরা বড় হয়ে গেছি, এখন আমার বিয়ে হয়েছে, বিয়ের পর সেই প্রথাটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার শাশুড়ি মাও বানাতেন, এখন আমি বানানোর চেষ্টা করি, অতটা পারি না কিন্তু চেষ্টা করি যে আমাদের বাঙালির ঐতিহ্যটা যেন বজায় থাকে আর কি, যতটা পারি ততটাই। যেমন আজকে আমাদের ঘরে হয়েছে সিদ্ধ পুলি, তারপর পাটিসাপটা, তারপর চিতল পিঠে, তারপর ভাজা পুলি, আর করেছি মালপোয়া। এগুলো সর্বোপরি সংক্রান্তি তথা পৌষ পার্বণ উৎসব ঘরে ঘরে পিঠে পুলি তৈরি ও সেসব গলধরনের বর্তমানে ব্যাপক তোড়জোড়। এর মধ্যে ধর্মীয় সংস্কৃতিরও কিন্তু কোনো বদল হয়নি। রয়েছে বাড়ি বাড়ি গিয়ে দলবদ্ধ কীর্তনিয়াদের হরিনাম সংকীর্তন, লুট, নানা আধ্যাত্মিক আচরণ। এদিন সকালে বিশেষ করে ইন্দ্রনগরের চৌধুরী জেলায় দলবদ্ধ কীর্তনিয়াদের হরিনাম সংকীর্তন এলাকাবাসীর মধ্যে পৌষ পার্বণ উৎসবের ক্ষেত্রে বাড়তি আনন্দের মাত্রা যোগ করেছে। কি কারণে এটা বাইরে? পৌষ সংক্রান্তির কারণে। এটা আজকে দিনে এরকম করা হয় কেন? উত্তরার সংক্রান্তির কারণে, তিলের সংক্রান্তি, উত্তরার সংক্রান্তির কারণে আজকে লুটলিয়ে বাড়িছি পারিবারিক সংকীর্তন, নাম কীর্তন। সর্বোপরি পৌষ পার্বণের দিনে সংশ্লিষ্ট উৎসব প্রিয় সাধারণ অনাবিল আনন্দে বাঁধলেন। ঘরে ঘরে পিঠে পুলি তৈরি, সঙ্গে চলছে পেট পুড়ে খাওয়া দাওয়া, একই সাথে ধর্মীয় ভাবাবেগে হরিনাম সংকীর্তন এবং লুট অতীত ঐতিহ্য বজায় রাখার নিদর্শন হিসেবে উদ্ভাসিত। মূলত পৌষ সংক্রান্তি তথা পৌষ পার্বণের দিনে উৎসবপ্রিয় সংশ্লিষ্ট সাধারণ গোটা দিন আনন্দধারায় উৎসবে মেতে রইলেন।
ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।